হ্যালো, ওয়েলকাম টু কম্পিটিটিভ ইজি ম্যাথ। আজকে আমরা প্রিজম চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আমরা কত রকম প্রিজম আমরা জানি। যত রকমের বেস হবে তত রকমের প্রিজম হবে। বেস কি রকম হতে পারে? ট্রায়াঙ্গুলার হতে পারে, রেক্ট্যাঙ্গুলার হতে পারে, পেন্টাগন হতে পারে, হেক্সাগন হতে পারে, অক্টাগন হতে পারে। মানে যতগুলো সাইড থাকবে ততগুলো আমার বেস হবে। ওকে, তাহলে আমাদের প্রিজমে অ্যাকচুয়ালি বের করতে কি হয়? প্রিজমে বের করতে হয় তার সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া আর ভলিউম। তো ল্যাটারাল সারফেস এরিয়া মানে কি? মানে সাইডগুলোর যে এরিয়া সেটা হচ্ছে ল্যাটারাল সারফেস এরিয়া। আচ্ছা, টোটাল সারফেস এরিয়া মানে কি? ল্যাটারালের সাথে আমার দুটো বেসের এরিয়া। ওকে, এবার দেখা যাক এই বেস কোনটা আর সারফেস ল্যাটারাল সারফেস কোনটা। দেখো, এই যে ট্রায়াঙ্গুলার প্রিজমটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে তার বেস, এই টোটালটা হচ্ছে তার বেস। ওকে, এটা পুরোটাই বেস। তাহলে ওই দিকেও একটা বেস আছে যেটা আমি দেখতে পাচ্ছি না, আর এই যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে তার সারফেস। তাহলে একইভাবে কি, এইটাও তার সারফেস, মানে ল্যাটারাল সারফেস, এটাও সারফেস, আর ওই পিছনের দিকে একটা আছে আর এই নিচের দিকে একটা আছে। এখানে কি কটা আছে? এখানে একটা আছে, এর পিছনটায় একটা আছে আর নিচেটায় একটা আছে। তাহলে কটা হলো? এক্ষেত্রে তিনটে সারফেস আছে, এক্ষেত্রে চারটে সারফেস আছে, এক দুই, নিচের দিকে একটা আর পিছন দিকে একটা। হেক্সাগনের ক্ষেত্রে কটা আছে? আমাকে বারবার গুনতে হচ্ছে। আমি যদি একটা প্যাটার্ন জানি আমাকে কিন্তু বারবার গুনতে হবে না। সেটা কি? সারফেস অলওয়েজ রেক্ট্যাঙ্গেল হবে। কিসের ক্ষেত্রে? একটা প্রিজমের ক্ষেত্রে সারফেস অলওয়েজ রেক্ট্যাঙ্গেলই হবে। তোমার বেস যা ইচ্ছা হতে পারে। তাহলে প্রিজম ঘটনা মানে তার সারফেসটা কি? রেক্ট্যাঙ্গেল। আর কি? বেসের সাইড যতগুলো হবে ততগুলোই রেক্ট্যাঙ্গেল হবে। এটাই এখানে দেখো কতগুলো এখানে হয়েছে রেক্ট্যাঙ্গেল? তিনটে। কারণ কি? বেসের সাইড কটা? তিনটে। এখানে কটা হয়েছে? চারটে। কারণ বেসের সাইড কটা? চারটে। এখানে 1 2 3 4 5 6। তাহলে এই আমার হেক্সাগনের ক্ষেত্রে কতগুলো রেক্ট্যাঙ্গেল হবে? 6টা। বোঝা গেছে? তাহলে সারফেস ল্যাটারাল সারফেস এরিয়া কি হবে? এই তিনটের তলের ক্ষেত্রফল যা হবে তাদের যোগফলই হবে। এখানে চারটে তলের ক্ষেত্রফল যা হবে তার যোগফল হবে। এখানে ছটা তলের ক্ষেত্রফল যা হবে তার যোগফল হবে। টোটাল সারফেস এরিয়া কি হবে? এই যে ল্যাটারাল সারফেস এরিয়া থাকলো এর সাথে দুটো বেস, এখানে একটা পিছনে একটা, এখানে যেটা থাকলো তার সাথে এই বেসটা আর এই পিছনের বেসটা, এখানেও তাই, এই বেসটা আর এর পিছনের বেসটা, বেসগুলো দুটো বেস অ্যাটাচ হয়ে যাবে টোটাল সারফেস এরিয়ার ক্ষেত্রে। তাহলে ভলিউম কি হবে? ভলিউম হবে এই যে এরিয়াটা, এই যে বেস এরিয়া, এটা বেস এরিয়া, তো এর যে বেস এরিয়া তার সাথে এই হচ্ছে হাইট। এটাকে কি বললাম? এটাকে হাইট বললাম। তাহলে এখানে বেস এরিয়া কোনটা? এই ত্রিভুজের এরিয়াটা। তাহলে এরিয়া অফ ট্রায়াঙ্গেল ইন্টু হাইট কোনটা? এইটা হাইট। তাহলে এক্ষেত্রে বেস এরিয়া কোনটা? এই বেস এরিয়া অফ হেক্সাগন ইন্টু হাইট। সহজ ব্যাপার। তাহলে কি কি মেনলি পড়ে আমাদের? ল্যাটারাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া আর ভলিউম, যেটা আমাকে ফর্মুলা মুখস্থ না করলেও আমি ইজিলি বলে দিতে পারবো। চলো এবার আসি ফর্মুলাতে। আর কি কি ইম্পর্টেন্ট জিনিস? সারফেস এরিয়া, সারফেসগুলো অলওয়েজ রেক্ট্যাঙ্গেল হবে। বেস সাইড যতগুলো হবে ততগুলোই রেক্ট্যাঙ্গেলের নাম্বার হবে। তাহলে আমি এখানে যদি বলি যে একটা পেন্টাগন আছে, মানে যার বেস 5টা বাহু দ্বারা গঠিত, তাহলে এই দিয়ে যে প্রিজমটা গঠন হবে, এই দিকে যে প্রিজমটা হবে তার, এটা থাকলো, তার সাইড কতগুলো হবে?
তার রেক্ট্যাঙ্গেল কতগুলো হবে, কতগুলো সাইড আছে, একটা পেন্টাগনে কত সাইড হয় 5টা, তাহলে রেক্ট্যাঙ্গেল কি হবে 5টাই হবে। ওকে, চলো এখানে কি বলছে ল্যাটারাল সারফেস এরিয়া, যেটা আমি বলছিলাম ল্যাটারাল সারফেস এরিয়া কি হচ্ছে পেরিমিটার অফ দ্য বেস ইন্টু হাইট। ধরো একটা সমবাহু ত্রিভুজ দিয়েছে, সমবাহু ত্রিভুজ, আচ্ছা এখানে তো আঁকা আছে একটা, এটা দিয়ে দেখায়। ধরো এটা সমবাহু ত্রিভুজ, এইটা হচ্ছে বেস, এই পিছনেরটা হচ্ছে বেস, এই যে বেস, এখানে হচ্ছে বেস। ওকে, হাইট কোনটা, ধরো এটা হাইট। তাহলে ধরো এইটাও এ, এটাও এ, এটাও এ, আমি সমবাহু ত্রিভুজ ধরে নিচ্ছি, 3টে বাহু এ করে। তাহলে সারফেস এরিয়া কি হবে, এইভাবেও করতে পারো। দেখো এইটা একটা রেক্ট্যাঙ্গেল, এই যে এইটা কি একটা রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেলে কি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এইচ বলতে পারি। এরকম কটা রেক্ট্যাঙ্গেল আছে, এটা পিছনে একটা আর নিচে একটা, তাহলে 3h। এইভাবেও আমি বলতে পারি সারফেস এরিয়া, ল্যাটারাল সারফেস এরিয়া হয়ে গেল। আর একটা কি বলতে পারি, যেটা ফর্মুলায় বলছে যে পেরিমিটার অফ বেস ইন্টু হাইট। আচ্ছা পেরিমিটার কত, এখানে 3টে এ আছে মানে 3a, তাহলে 3a ইন্টু হাইট h। তো আমরা দুভাবেই বলতে পারি, পেরিমিটার অফ দ্য বেস ইন্টু হাইট, আর এই 3টে আলাদা করে ক্ষেত্রফল আমি বের করে নেব। আচ্ছা এবার বলো টোটাল সারফেস এরিয়া কি হবে, ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস 2 ইন্টু বেস এরিয়া। তো বেস এরিয়া কি, একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বেস এরিয়া কি হয়, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় √3/4 ইন্টু a স্কোয়ার। এরকম দুটো আছে, তাহলে 2 দিয়ে গুণ, তাহলে এটা হয়ে গেল টোটাল সারফেস এরিয়া। এবার কি বলছে ভলিউম, ভলিউম কি এরিয়া অফ বেস ইন্টু হাইট। তাহলে এরিয়া অফ বেস, এরিয়া অফ বেস কত, এখানে আসি আবার, এরিয়া কত একটা, এটা কি এরিয়া অফ বেস, বেসটা কি আমার সমবাহু ত্রিভুজ, তাহলে এরিয়া অফ বেস কত সমবাহু ত্রিভুজের √3/4 ইন্টু a স্কোয়ার ইন্টু h। তাহলে এটা হয়ে গেল কি একটা সমবাহু ত্রিভুজ দ্বারা, মানে একটা প্রিজম যার বেসটা সমবাহু ত্রিভুজ তার ভলিউম। তাহলে এগুলো এবার তোমরা নিজেরাই পারবে। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে বলো কি হবে, আমি ধরছি এটা রেক্ট্যাঙ্গেল, এটা এ, এটা বি, তাহলে আমার ল্যাটারাল সারফেস এরিয়া কি হবে নিজেরা বলতে পারবে। কি বলেছিলাম, ল্যাটারাল সারফেস এরিয়া মানে কি পেরিমিটার অফ দ্য বেস ইন্টু হাইট। তো পেরিমিটার অফ দ্য বেস একটা রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে পেরিমিটার কি হয় 2 ইন্টু a প্লাস বি ইন্টু h। তাহলে কি হয়ে গেল 2h প্লাস 2bh। এবার কি বললো টোটাল সারফেস এরিয়া, তাহলে এর সাথে কি হবে এই এরিয়াটা আর এই পিছনের এরিয়াটা, মানে এটা কত ab, ওটা কত ওটাও ab, তাহলে কি হয়ে যাবে 2h প্লাস 2bh প্লাস 2ab। তাহলে হয়ে গেল টোটাল সারফেস এরিয়া, বোঝা গেল। এবার ভলিউম কি হবে, ভলিউম কি বলেছিলাম, ভলিউম যে বেস, মেন হচ্ছে বেস, এখানে বেসের এরিয়া, তাহলে বেসের এরিয়া কত ab, হাইট ইন্টু h। এবার তোমরা একটা দেখো এটা কিন্তু এক প্রকার একটা কিউবয়েড, এটা এক প্রকার একটা কিউবয়েড। একটা প্রিজম কখন কিউবয়েড হয়ে যাচ্ছে, যখন তার বেসটা একটা রেক্ট্যাঙ্গুলার শেপ। ওকে, এবারে যদি মিলিয়ে দেখো এটা কিন্তু কিউবয়েডের যা সারফেস এরিয়া টোটাল, এটাও কিন্তু তাই, কিউবয়েডের যা ভলিউম এটাও কিন্তু তাই ভলিউম। তো এটা দুটোই হতে পারে, এটা একটা কিউবয়েডও বলা যেতে পারে। আবার প্রিজমের ক্ষেত্রে যেই প্রিজমের বেসটা রেক্ট্যাঙ্গুলার সেটা কিন্তু কিউবয়েডের মধ্যেই পড়ে। ওকে, এবার এইটা দেখা যাক। হেক্সাগন, হেক্সাগনের কি চাইছি আমি ল্যাটারাল সারফেস এরিয়া। ওকে, তাহলে আমি কি বললাম এটা এইচ, ল্যাটারাল সারফেস এরিয়া সবই এ, ধরে নাও এটা রেগুলার হেক্সাগন বলেছি আমি, সবই এ। তাহলে ল্যাটারাল সারফেস এরিয়া মানে কি পেরিমিটার অফ দ্য বেস, কটা এ আছে 6টা, তাহলে 6 হয়ে গেল পেরিমিটার ইন্টু এইচ।
তাহলে ল্যাটারাল সারফেস এরিয়া পেয়ে গেলাম। বা একইভাবে বলতে পারো এইটার এরিয়া কত, AH, এরকম কটা তল আছে, 6টা, কারণ 6টাই বাহু আছে, তাহলে 6টাই রেক্ট্যাঙ্গেল হবে। এরকম কটা আছে, 6টা, তাহলে 6H, এভাবেও বলতে পারো। এবার কি টোটাল সারফেস এরিয়া, তাহলে কি হবে, টোটাল সারফেস এরিয়া সমান ল্যাটারাল সারফেস এরিয়া প্লাস 2 ইন্টু বেস এরিয়া। এবার একটা বেসের এরিয়া কি হয় তোমরা জানো, একটা হেক্সাগনকে যদি আমি, সুষম হেক্সাগনকে যদি আমি প্রতিটা কর্ণ মেলাই, তাহলে এই সবকটা বাহুই এ হয়ে যায়। তাহলে এই একটা কি, একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে তার একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত, √3/4 ইন্টু a স্কোয়ার। এরকম কটা আছে, 6টা আছে। তাহলে এটা হয়ে গেল একটা তলের ক্ষেত্রফল। তাহলে ল্যাটারাল সারফেস এরিয়া কি হবে, তাহলে টোটাল সারফেস এরিয়া কি হবে, একটু আগে বের করেছি, তাদের ল্যাটারাল সারফেস এরিয়া কত ছিল, 6H প্লাস একটা কত, √3/4 a স্কোয়ার ইন্টু 6 আবার ইন্টু 2, কারণ এই দিকেরটা একটা আছে, এই পিছনেও একটা আছে। বোঝা গেছে, খুব সহজ। চলো পরেরটা যা যাক। পরে কি বলছে, অঙ্ক কি বলেছে, দ্য বেস অফ দ্য প্রিজম ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বেস অফ দ্য প্রিজম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, ছবি আঁকার দরকার নেই, 9, 12, 15, ঠিক আছে। আচ্ছা কি বলছে, প্রিজমের ভলিউম। আচ্ছা ভলিউম মানে কি, এরিয়া অফ বেস ইন্টু হাইট। তো এরিয়া অফ বেস কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, কত হয়ে গেল 54 ইন্টু হাইট, তাহলে 54 ইন্টু H কত বলেছে 648, তাহলে H ইকালস টু 648/54, 6 দিয়ে গেলে 108, 9, 12, তাহলে হাইট কত হয়ে গেল, হাইট হয়ে গেল 12 সেমি। কিচ্ছু নেই, শুধু দুটো জিনিস মনে রাখবে, ল্যাটারাল সারফেস এরিয়া কি, পেরিমিটার অফ দ্য বেস ইন্টু হাইট, আর ভলিউম কি, এরিয়া অফ দ্য বেস ইন্টু হাইট। বেস কি আছে তার উপর এটা ডিপেন্ড করবে, আর হাইটের শুধু গুণ হওয়া কাজ, আর কোনো কাজ নেই। ওকে, আর একটা অঙ্ক আছে দেখি, বেস অফ দ্য রাইট প্রিজম ইজ ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আচ্ছা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল আমি আঁকবো না, হুজ সাইড হচ্ছে এত, যার হাইট এত, টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া মানে কি, আমাকে কি করতে হবে, আগে ল্যাটারাল সারফেস এরিয়া করতে হবে প্লাস 2 ইন্টু বেসের এরিয়া যোগ করতে হবে। তাহলে ল্যাটারাল সারফেস এরিয়া মানে কি, একটু আগে বললাম যে পেরিমিটার অফ দ্য বেস। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি, প্রতিটা বাহুই তো একই, তাহলে একটা সাইড কত করে 10 করে, তাহলে 3টে বাহু মানে 30 ইন্টু হাইট কত 10√3। তাহলে কি বলেছিলাম, পেরিমিটার অফ দ্য বেস ইন্টু হাইট, তাহলে এটা হয়ে গেল ল্যাটারাল সারফেস এরিয়া। আচ্ছা এবার কি বেসের কি হবে, একটা বেস মানে কি, একটা সমবাহু ত্রিভুজ, √3/4 ইন্টু a স্কোয়ার, এটা কটা আছে, এটা 2টো আছে। ওকে, তাহলে কি হবে, এটা কেটে গেল, এটা 50, আর এখানে 300√3, এখানে 50√3, তাহলে হয়ে গেল 350√3 সেমি স্কোয়ার। তাহলে অপশন বি হয়ে গেল সঠিক উত্তর। সহজ জিনিস, নেক্সট ডেজ আমি পিরামিড নিয়ে আসবো, একই রকম, কিছু আলাদা নেই। তো আজকে এটুকুই।